আসসালামু আলাইকুম, আপনাদেরকে তাওহিদ মোটরস থেকে স্বাগতম জানাতেছি। আজকে আমরা একটা চার্জারের বিস্তারিত বলবো। এটা অ্যালুমিনিয়ামের চার্জার, যে কারণে কি সমস্যার কারণে চার্জ ওঠে না, এটাই আজকে আপনাদের মাঝে দেখাবো। চার্জারের পার্ট টু পার্ট কি সমস্যার কারণে চার্জ ওঠে নাই দেখতে পারবেন। আর আমাদের তাওহিদ মোটরস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব পাঠিয়ে দেন, ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখেন। এখন আমরা মূল ভিডিওটা আপনাদের মাঝে দেখাবো। সর্বপ্রথমে আমরা চার্জারের এই যে একটা সমস্যা দেখতেই পাচ্ছেন, এটা ভিতরে কয়েল কাইডা এটা চার্জার বডিজ বাড়াইছিল। কিছু সমস্যা এই চার্জারটা অতিরিক্ত হয়েছে অ্যালুমিনিয়ামে। দেখতেই পাচ্ছেন ভলিউমটারে ডাইরেক্ট করে চার্জ দিছে, যার কারণে ভোল্টেজ বেশি পাইছে। এই কারণে কিছু সমস্যা হয়ে গেছে। এভাবে কোনো সময় কাজ করবেন না আপনারা ডাইরেক্ট করে, কারণ কারেন্টের ভোল্টেজ আপ ডাউন থাকে। দ্বিতীয়তে ভোল্টেজ বেশি থাকার কারণে এই যে দেখতেই পারতেছেন এই জায়গায় ওটা ভোল্টেজ বাড়ায় নিচ্ছিল। কয়েল কাইডা ভোল্টেজ বাড়ানিটা বোকামি করা হয়, যার কারণে এইভাবে কেউ বাড়াবেন না। দ্বিতীয়তে দেখতেই পারতেছেন এই তারটা পুড়ে গেছে, যার কারণে চার্জ উঠেই নেই একবারে। যে জায়গায় 8 ঘন্টা 7 ঘন্টা ফুল চার্জ হয়, এই জায়গায় 15-16 ঘন্টা দিলেও চার্জ আসে না, ফুল চার্জ দেখায় না। আর গাড়ির মূল সমস্যাটা হচ্ছে চার্জারের এই তারগুলি। এগুলি আজকে আমরা সমাধান করব, এগুলি দেখাবো কীভাবে কী করি। ভলিউমটা ডাইরেক্ট হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, যার কারণে এটা ডাইরেক্ট করে দিয়ে চলাইছে। ভলিউম কীভাবে পাল্টাবো এটাও দেখাবো, আর চার্জারের যে তারগুলি সমস্যা এটাও দেখাবো। দেখতেই পাচ্ছেন সর্বপ্রথমে মাইনাসে যে 48 ভোল্টটা বেরো, এগুলি থেকে সমস্যা। আমরা ভলিউমটা সর্বপ্রথম খুলে নিতেছি পুরানটা। আর আমাদের তাওহিদ মোটরস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেখেন। দেখতেই পাচ্ছেন তারগুলি অ্যালুমিনিয়ামের তার হিসেবে, আর কি জয়েন্ট দেওয়া লাগে তামার তারগুলি। আমরা 48 ভোল্টের মূল তারগুলি মাইনাস প্লাস এই তারগুলি বের করে নিতেছি। এখন আমরা মূলত তাতাল দিয়া এই নাইনগুলি খুলে ফেলবো। দেখতে পাচ্ছেন তার দুটো ছুটাই ফেলছি। এখন আমরা মূলত এই চার্জারের 9-এর 4 RM তার লাগাবো। দেখতেই পারবেন এই কারণেই সমস্যাটা হয়েছিল, দেখতেই পারতেছেন। এখন আমরা দুটো নতুন তার লাগাই দিতেছি এই জায়গায় আরেক চার্জার থেকে খুলে। বিশেষ করে আপনারা 48 ভোল্টের এই জায়গাটা খেয়াল রাখবেন সবসময়। ভিতরে মোটা তার দুইটা অনেক টাইমে পুইরা যা, যার কারণে কার্বন জমে এই জায়গাটা চার্জ হয় না। দেখতে পাচ্ছেন 48 ভোল্ট আমরা প্লাস 9-টা লাগাইতেছি সার্কিটের ভিতরে। এই সমস্যাগুলি আপনারা সবসময় খেয়াল রাখবেন। যদিও আপনারা অনেক টাইমে মিস্ত্রি দোকানে না যাওয়ার কারণে সমস্যাগুলি হয়, ওই ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলি খেয়াল রাখবেন সবসময়। রাতের বেলা হয়ে গেলে অনেক টাইমে ভালো থাকে, ডাইরেক্ট করে চার্জ দিতে পারবেন। আমরা মাইনাসের তারটাও লাগাই দিতেছি এই জায়গায় মূলত 48 ভোল্টের। এই সমস্যাগুলির কারণে চার্জ আপনারা একবারে সবসময় কম উঠবে। এই জিনিসগুলি খেয়াল রাখবেন যে তার হার্ড হয়ে গেছে কিনা, এই জিনিসটি সবসময় আপনারা খেয়াল রাখবেন। আর এই জায়গায় রাঙগুলি সুন্দর করে মারিয়ে নেবেন যদি নিজেরা কোনো সময় লাগান। আমাদের তার দুইটা পুরো কমপ্লিট হয়ে গেল লাগানি 48 ভোল্টের। এখন আমরা মূলত ভলিউমটা লাগাবো, এটাই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আমরা 1 নম্বর ভলিউমের তারটা খুললাম, ডাইরেক্ট করে দিয়েছিল এই 9-টা, দেখতেই পারতেছেন। কোনো সময় আপনারা ডাইরেক্ট করে চার্জে ভলিউম হইতে লাগাই দেবেন না, যার কারণে অনেক সমস্যা দেখাবো। অনেক টাইমে কারণে ভোল্টেজ বেশি আসে, আপনার চার্জারটা জ্বলায় ফেলবো। এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আপনারা যদি না বুঝতে পারেন একটা খুলবেন একটা লাগাইবেন, এই জিনিসগুলি সবসময় খেয়াল রাখবেন। আর ভলিউম কীভাবে লাগাইতে হয় এটা আপনাদেরকে দেখাবো, কোন জায়গা থেকে শুরু করবেন এটা ভলিউমের মাধ্যমে থেকে আমরা বোঝাই দেবো। আর আমাদের তাওহিদ মোটরস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকেন, ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখেন। আর কেউ বিস্তারিত জানার জন্য কমেন্ট করেন, তার উত্তর পাওয়া যাবেন সবসময়। দেখতেই পাচ্ছেন আমরা ভলিউমটা লাগাবো এখন। আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে ভলিউমের মূলত এক সাইড একটু বড় আছে, এই জিনিসটি খেয়াল রাখবেন। টোটালে আপনার 12টা ভলিউমের হিসাব সার্কিটের ভিতরেই। এই সাইডটা যেটা বড় ওটা আপনার কারেন্টের মূল লাইনটা। দেখতেই পাচ্ছেন আমি সর্বপ্রথম যেটা পেঁচাইছিলাম ওটা কারেন্টের লাইন, এটি আমার ভলিউমের হিসাব। সর্বপ্রথমে আপনারা একটু রাং বাইরে নেবেন ভলিউমটার ভিতরে, পরবর্তীতে তারগুলি জয়েন দিতে আপনাদের কোনো সমস্যা হবে না। আমরা রাংগুলি মাইরে নিতেছি।
যার কারণে এখন মারা শেষে এখন আমরা মূলত ভলিউমগুলি লাগাবো, তারগুলি এখন ভলিউমে। সর্বপ্রথম আমরা 1 নম্বর 9-এ ভলিউমটা লাগাবো। আপনারা যদি না পারেন একটা একটা করে খুলবেন, একটা একটা করে লাগাবেন। 1 নম্বর যে ভলিউমটা পড়বো, প্রথমটা বাতের, পরে দ্বিতীয় নম্বরটা থেকে শুরু হবো 1 নম্বর ভলিউম। দেখতেছেন 2য় নম্বর ভলিউমে তারটা আমরা লাগাইতেছি। এইভাবে আপনারা ঘরে বসে সুন্দর করে লাগাই নিতে পারবেন। এর ভলিউমের চার্জারে মূলত 6টা তার বেরো। আপনারা 3 নম্বর 4 নম্বর এই দুইটা একসাথে করবেন। এইভাবে আপনার তারগুলি লাগাইতে হবো। সর্বপ্রথম 1 2 ঠিক থাকে, পরবর্তীতে 3 নম্বর 4 নম্বরে তারগুলি একসাথে জয়েন দিতে হবে ভলিউমের সার্কিটে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আর আমাদের তাওহীদ মোটরস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখেন। আমাদের অনেক ভিডিও দেওয়া আছে কিভাবে কোন জিনিসে কাজ করি, গাড়ি ভিডিও থেকে শুরু করে A to Z ভিডিও আছে আমাদের এই চ্যানেলে, তাওহীদ মোটরস ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। মূলত সব ধরনের ভিডিও আছে। গাড়ি কিভাবে তৈরি করতে হয় এগুলি ভিডিও আছে। এখন আমরা মূলত 5 নম্বর ভলিউমটা আর কি তারটা লাগাইতেছি 6 নম্বর আর 6 নম্বরে। ছয় নম্বর 7 নম্বর শেষ। এখন আমরা 8 নম্বর আর 9 নম্বর 9-টা লাগাবো। আমাদের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছেন ভলিউম লাগানো শেষের দিকে। এখন আমরা মূলত কারেন্টের 9-এ তারটা লাগাবো। আমরা এখন মূলত কারেন্টের 9-টা লাগাই দিতেছি। এতে আমাদের চার্জারে পুরো কমপ্লিট হয়ে গেল কাজ করা। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে তারটা আপনার ভলিউমের ভিত্তি একটা সবচেয়ে নম্বর যে এটা আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। ওটা থেকে আপনি কারেন্টের 9 পড়ো, পরে থেকে আপনি ভলিউমের হিসাব করুন বিপরীত সাইড থেকে। দেখতেই পাচ্ছেন আমাদের পুরো চার্জার কাজটা কমপ্লিট হয়ে গেল। আর তাওহীদ মোটরস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখেন। আমাদের এখন পুরা 10 নম্বর ভলিউম থেকে আমরা 1 নম্বরে নিয়ে এসে বললাম, কারণ আমরা সিরিজ 9 দিয়ে পুরো কমপ্লিট দেখতেছি যে কাটাটা ঠিক আছে। দেখতেই পাচ্ছেন আমাদের চার্জারটা পুরো কমপ্লিট হয়ে গেল। কোনো সময় আবার আপনারা ডাইরেক্ট করে এইভাবে দিয়েন না, যার কারণে সমস্যা দাঁড়াবো। আমাদের তাওহীদ মোটরস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর আমাদের এখন মূল কাজটা শেষ। আল্লাহ হাফেজ।